শুভ সকাল। আজ ৮ই আশ্বিন ১৪৩১, ইংরাজির ২৫শে সেপ্টেম্বর ২০২৪। ২৫শে সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৭তম অধিবেশনে বাংলায় বক্তৃতা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২৫শে সেপ্টেম্বর ১৯৩৩ পাটনায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গ রঙ্গমঞ্চ ও চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমে এলটিজি ও পরে পিএলটি থিয়েটার দলের একজন গুণী অভিনেতা ও সংগঠক ছিলেন। ৩০০টির বেশি নাটকে তিনি অভিনয় করেছেন। ভারতীয় হিন্দি চলচ্চিত্রের একজন অন্যতম ভারতীয় অভিনেতা, সম্পাদক, প্রযোজক ও পরিচালক ছিলেন ফিরোজ খান। আজ তাঁর জন্মদিন। সময়টা ১৯৩৯। ব্যাঙ্গালোরের মাইসোরে তিনি জন্মগ্রহণ করেন। ২৫শে সেপ্টেম্বর ১৯৪৬ পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেসেন সিং বেদি। ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। তার মধ্যে ২২টা ম্যাচে তিনি ছিলেন ভারতের অধিনায়ক। দলে তিনি ছিলেন ধীরগতি বাঁহাতি অর্থোডক্স বোলার। ৬৭টা টেস্টে তিনি ২৬৬টা উইকেট গ্রহণ করেছিলেন। আধুনিক পরীক্ষামূলক বিজ্ঞানের একজন পথিকৃৎ ছিলেন রজার বেকন। আজ তাঁর প্রয়াণ দিবস। সময়টা ১২৯৪। ২৫শে সেপ্টেম্বর ১৯৬৯ মৃত্যু হয় একজন বিখ্যাত বাঙালি চিত্র পরিচালক, অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব মধু বসুর। তাঁর আসল নাম ছিল সুকুমার বসু। ১৯২৬ বিদেশ গিয়ে ক্যামেরার কাজ শেখেন এবং কিছুদিন আলফ্রেড হিচককের সঙ্গে কাজ করেন। পরে আবার দেশে ফিরে আসেন। ২৫শে সেপ্টেম্বর ১৯৯০ ইহলোক ত্যাগ করেন পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী ও গান্ধীবাদী নেতা প্রফুল্লচন্দ্র সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। বলে রাখা প্রয়োজন যে তিনি কখনো কোনো সরকারি অর্থ সাহায্য ও দাক্ষিণ্য গ্রহণ করেননি। ২৫শে সেপ্টেম্বর ২০০১ বাংলাদেশ হারালো তার কৃতি সন্তানকে, আর সঙ্গীত জগৎ হারালো একজন সুরকার ও সঙ্গীত পরিচালককে। হ্যাঁ, আজকের দিনেই পরলোক গমন করেন বাঙালি সুরসাধক সমর দাস। কোভিড কেড়ে নিল ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, অভিনেতা, ডাবিং শিল্পী ও চলচ্চিত্র প্রযোজক এসপি বালাসুব্রমণিয়ামকে। ২৫শে সেপ্টেম্বর ২০২০ চেন্নাইতে ৭৪ বছর বয়সে তিনি অমৃতলোক যাত্রা করেন। সকলকেই আমার আনত প্রণাম।